ওয়েলকাম টু আইরিন হোম কিচেন। আইরিন হোম কিচেনে আপনাদের আবার নতুন করে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে মশলাদার চিকেন ফ্রাই নিয়ে আসছি। এটা অসম্ভব মজা, সব চিকেনের চেয়ে ডিফারেন্ট টেস্ট। এটার লুকটা কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অসম্ভব মজাদার। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। একবার হলেও আপনারা এটা দেখে ট্রাই করবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মাই নিউ রেসিপি। আমি আজকে আপনাদের জন্য আজকে চিকেন মশলা নিয়ে আসছি। আমি কিভাবে এই চিকেন মশলাটা করতে হয় আপনাদের দেখিয়ে দেব। ভিডিওটি স্টার্ট করা যাক। মশলা করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু মাংস। দেখুন আমি সব সাইজের মাংসই কিন্তু এভাবে কুচি কুচি করে একটু করে কেটে নিয়েছি, যাতে এভাবে মশলাগুলা ঢুকে যায় সেভাবে ফেলে নিয়েছি সব। এখানে আমি 8 পিস মুরগির মাংসের টুকরা নিয়েছি। আমি এই সাইজ করে এবং এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, মশলাগুলো যেন ভালো মতো ভিতরে চলে যায় সেজন্য। আমি ধুয়ে একটি ছোট্ট ছাঁকনির উপর নিয়ে নিয়েছি। এটাতে যেন পানি না থাকে, আপনারা চেষ্টা করবেন পানি না যেন থাকে সেভাবে, তাহলে মশলাটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে যায়। এটা সাইডে রেখে দিয়ে কিভাবে মশলাটা করতে হয় আমি দেখিয়ে দিব। মশলাটা করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বল। এখানে 8 পিস মাংস নিয়েছি, তার জন্য আমি 1 টেবিল চামচ উঁচু করে আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম। বাকি নিয়ে নিলাম 1 চামচ, নিলাম হলুদের গুঁড়া 1/2 চামচ, দিব 1/2 চা চামচ গোয়ামরি মানে মিষ্টি জিরা। অনেকে মিষ্টি জিরা হিসেবেও চিনে, অনেকে গোয়ামরি বলে। আমি দিয়ে দিলাম। এখানে আমি 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। লাস্টে 1/2 চা চামচ লবণটা দিয়ে দিলাম, লবণটা স্বাদ মতো। মশলাটা একটু ভালো করে মেখে নিব, সমস্ত মশলা ভালো করে মেখে নিব। এখন আমি এই মাংসের পিসগুলো দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব। একদম পানি ঝরে গেছে, আর এই পানিটা ঝরে গেলে আপনার ম্যারিনেট করাটা কিন্তু খুব সুন্দরভাবে মশলাগুলো গায়ে গায়ে লেগে যাবে। এসে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে আপনার এটা কোট করা কিন্তু সুন্দর হবে আর মশলাটা খুলে আসবে না। খুব সুন্দরভাবে মাখিয়ে এটা আমি ফ্রাই করব। আর আপনারা চাইলে এটা 2 ঘন্টা বা সারা রাত যেভাবে হোক রেখে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। যত ম্যারিনেট করে রাখবেন তত ভালো। দেখুন আমি পানিটা ঝরে রেখেছিলাম বলে আমার মাংসটা কত সুন্দরভাবে মশলা কিন্তু লেগে গেছে। মশলা একদম গায়ে গায়ে ফাঁকে ফাঁকে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আপনারাও চেষ্টা করবেন এভাবে করতে, তাহলে মাংসর গায়ে গায়ে মশলাগুলো যেন প্রবেশ হয়ে যায় এবং খুব সুন্দরভাবে ম্যারিনেটটা হয়ে যায়। আমি এখানে 1 পিস লেবু চিপে দিলাম। খুব সুন্দর করে রসটা দিয়ে দিবেন। আমি লেবুটা চিপে দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিব। আর কর্নফ্লাওয়ারটা তো দিলামই, দেখলেন। এইভাবে করে আপনারাও ম্যারিনেট করে 2 ঘন্টা বা সারা রাতের জন্য রেখে দিতে পারেন। আমি ফিরে আসবো 2 ঘন্টা পর। আমি 2 ঘন্টা পর ফিরে আসব। আমি এটা রেস্টে রেখে দিব। এখন এই অসম্ভব মজাদার এই আনকমন এই মশলাটা বানানোর জন্য আমি এখানে 2টা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ, আর এখানে 4টা লাল সবুজ মিলিয়ে কাঁচামরিচ নিয়েছি, আর এখানে দেশি রসুন কোয়া 8-10টা নিয়েছি। এটা আমি এখন হালকাভাবে ব্লেন্ড করে নিব। দেখুন আমি এটা আধো আধো করে ব্লেন্ড করে নিয়েছি। আমি এটা এখন সাইডে রেখে দিয়ে চুলার কাছে চলে যাব। আসলাম আমি 2 ঘন্টা পর। এখন আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি।
এখন এটা ফুল গরম করে নেব। একদম গরম করার পর আমি একটি একটি করে মুরগির পিস ছেড়ে দেব। আমার তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, আমি এখন একটি একটি করে ছেড়ে দেব। খুব সাবধানে দিতে হবে, তেলটা যেন গায়ে না আসে। আমি সবগুলা একবারে না দিয়ে আমি 2 ব্যাচে ভেজে নিব। এই চিকেনটা কিন্তু একদম হাই হিটে প্রথমে ভাজতে হবে। প্রথম উল্টানোর আগ পর্যন্ত কিন্তু এরকম হাই হিটই থাকবে, পরে উল্টানোর পর আমি আপনাদের দেখিয়ে দিব। এখন আবার কিন্তু 1 পিঠ মোটামুটি হয়ে আসতেছে, অনেক সুন্দর কালার এসে গেছে। আমি এখন এটা উল্টিয়ে দিব, একটা একটা করে সব উল্টিয়ে দিচ্ছি। এটা কিন্তু রিয়েলি অনেক সুন্দর খেতে, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন, আর এটা খাওয়ার পরই বুঝতে পারবেন এর মর্মটা। অসম্ভব সুন্দর, অসম্ভব, একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। আমার লুকটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, এক পাশ মোটামুটি হয়ে আসছে। আমি দ্বিতীয় পাটটা আর একটু হাই হিটে করব, তারপর আমি একটু লোতে চলে যাব। পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিব। এখন এই চুলার আঁচটা কমিয়ে দিয়ে এটাকে ভালো মতো সিদ্ধ করে নিব। আমার চুলার আঁচটা, তেলের থিকনেসটা দেখুন কেমন হচ্ছে। আমি কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। এখন আমার ফ্রাইটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব, নিয়ে পরে বাগার দিব। আমি এখন একটু একটু করে তেলটা নিংড়িয়ে উঠিয়ে নিব। আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম এবং এটা উঠিয়ে ফেললাম। এখানে চিকেনগুলো ফ্রাই করেছি সেই প্যানে আমি এই বাগারটা দিব। এই বাগারটা কিন্তু আসল, আপনাদের তো দেখিয়ে দিলাম কি কি দিতে হবে। আমি এখন এখানে ওই তেলই 2 চামচ নিয়ে নিয়েছি, তার মধ্যে এগুলা সব ছেড়ে দিলাম। চিকেনটার কিন্তু এটাই মেন উদ্দেশ্য, সব চিকেনের চেয়ে এটা একটু ডিফারেন্স, কারণে এর মূল টেস্টটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো দেখেই তো বুঝতে পারছেন এটা একটু ভিন্ন টাইপের। অ্যাড করে দিয়েছি একটু স্বাদ মতো লবণ। এখানে আমি কিছুটা ধনিয়ার পাতা দিয়ে দিলাম। এর সাথে আমি অ্যাড করে দিলাম টমেটো কাঁচা। আপনারা চিলি সসও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি 1 টুকরো লেমন জুস মানে লেবুর রস অ্যাড করে দিলাম। দেখুন এর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এবং অসম্ভব সেন্ট বের হয়েছে। খেতেও কিন্তু একটু ভিন্ন এবং অসম্ভব মজাদার। সমস্ত চিকেন এর মধ্যে, এই মশলার মধ্যে ছেড়ে দিব। এখন আমি হালকাভাবে এটা নেড়ে নিব। ঠিক আপনারাও এভাবে নেড়ে নেড়ে সমস্ত চিকেনের উপরে এই মশলাটা যেন মেখে যায় সেভাবে আপনারাও করে নেবেন। দেখুন একটি কালার কিন্তু জোস কালার এসে গেছে, দেখেই মনে হচ্ছে আমি খেয়ে ফেলি। হ্যাঁ, আর বাড়িতে কিন্তু অসম্ভব সেন্ট ছড়িয়ে গেছে, একবার দেখলেই মন চাবে বারবার খেতে। আপনারা কিন্তু এই ফ্রাইটা এভাবে সেম প্রসেসে ভেজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। কোনো গেস্ট আসলে শুধু এই বাগারের প্রসেসটা করেই কিন্তু আপনারা সামনে দিতে পারেন। থেকে 3 মাস আপনারা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। কিন্তু এটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমার পারফেক্ট চিকেন ফ্রাই। দেখুন কত লোভনীয় লাগতেছে এবং খেতেও কিন্তু খুব জোস। এভাবেই আপনারা আমার টিপসটি ফলো করে একবার হলো করে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগবে। তাহলে আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা আমার কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে করে দিবেন সাবস্ক্রাইব। থাকবেন, ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।